হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। আরে গোসল করাইল তারে ফেরেশতার জালে। আরে গোসল করাইল তারে ফেরেশতার জালে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমের পাগল আপনার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অন্ধ, মানে এত কালো ছিলেন, এত কালো ছিলেন, এত কালো ছিলেন। আর বিবি মনে যে পেয়েছিলেন, বিবাহ করেছিলেন, বিবির নাম ছিল হুরে মদিনা। এত সুন্দর দেখতে। যারা বলে আওয়াজ দেয় যে মুসলমান নারী প্রেমিক, না, কোনদিন হতে পারে না। কেন? মুসলমান যে নারীকে রেখে দিয়ে ইসলামের জন্য, দ্বীনের জন্য বার হতে পারে এবং বিবেকে বিধবা বানাতে পারে, সেই মুসলমান কিন্তু নারী ভক্ত হতে পারে পারে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাত মানে বিবাহ করেছেন। আহারে রাত্রি বেলা, প্রথম রাত্রি ফুলসজ্জা বাসর রাত, ফুলসজ্জা বাসর রাত, মানে হুরে মদিনা এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে। বাসর রাত্রি কাটাইয়া যখন এবার গোসলের দিকে যাবেন, সাবান নিয়েছেন, তেল নিয়েছেন, ওই সময় আওয়াজ আসলো ইসলামের জন্য, দ্বীনের জন্য এমন কেউ নেই। ইসলাম মিটে যাচ্ছে, কলমা মিটে যাচ্ছে, কেউ নেই। তখন এই আওয়াজটা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে যখন এই আওয়াজটা আসলো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল বাঁধ দিয়ে এবার বলে, বিবি গো, যুদ্ধের জন্য সাবানগুলো, অস্ত্রগুলো, এই ঢালটা, পোশাকটা আমারে দিয়ে দাও, কেন আমি যুদ্ধের ময়দানে চলে যাব। কি গো, একটা রাত স্বামীকে পেয়েছে, স্ত্রী ছাড়তে চায়? বলেন না, ছাড়তে চায়? ছাড়তে চায় না, মন তো চাই না, বিভিন্ন দিক থেকে বাধা সৃষ্টি করে। যে এই তো আপনাকে মাত্র একটি রাত পেয়েছে, আজকে আমাদের ফুলসজ্জা বাসর রাত হলো, আপনাকে কিভাবে আমি ছেড়ে দিতে পারি? বলছে, ওগো বিবি, আমাকে বাধা দিও না, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। বিবি তখন বলে, ওগো আমার স্বামী গো, আমি তো শুনেছি যে যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য শহীদ হয়ে যায়, তাদেরকে বিনা গোসলে দাফন করা হয়, বিনা গোসলে দাফন করা হয়। তো আপনি কমপক্ষে আপনার নাপাকি শরীরটা, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, আপনি গোসল ছাড়াই আপনি যুদ্ধের মধ্যে যান, আপনাকে বাধা দেব না। তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওরে বিবি, আমার মনের দাড়ি পাল্লা দে, আমি ওজন করে দেখলাম, আমাকে এইভাবে কথা বলিস না, আমার মনের দাড়ি পাল্লাতে আমি ওজন করে দেখলাম, বিবি রে, তোর মহব্বতের থেকে আমার নবীর মহব্বতের পাল্লা ভারী হয়ে গেছে, আমার নবীর পাল্লা ভারী হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পোশাকগুলো নিয়ে, ঢাল নিয়ে, পোশাক নিয়ে যুদ্ধের মধ্যে চলে গেলে, যুদ্ধের মধ্যে কয়েকজন কাফেরকে দুনিয়া ছাড়া করে দিলেন। তারপরে আওয়াজ আসলো, হানজালা নাই, হানজালা নাই, হানজালা শহীদ হয়ে গেছে, হানজালা শহীদ হয়ে গেছে। এই আওয়াজটা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই আওয়াজটা যখন আসলো, কেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমার নবীর চাচা। কে ছিলেন? আমার নবীর চাচা ছিলেন। যখন এই আওয়াজটা যখন শুনতে পেলেন, এই সংবাদ যখন আসলো, মৃত সংবাদ যখন এসে গেল, হানজালা শহীদ হয়ে গিয়েছে, সাহাবায়ে কেরামদেরকে বলেন, যাও আমার হানজালাকে খোঁজ করো, খোঁজ করো। হানজালাকে খোঁজাখুঁজি চলছে, হানজালাকে কোথাও পাওয়া যাচ্ছে না। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন, ওরে আমার জিবরাইল, যাও হানজালার খবরটা বলে দাও। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর হানজালার ব্যাপারে আপনি তো জানেন নাই, হানজালা অপবিত্র অবস্থায় ছিল, যার উপরে মনে গোসল ফরজ ছিল। আল্লাহ পাক এই হানজালা এই শহীদটাকে এমন কবুল করেছেন, এমন কবুল করেছেন, আল্লাহর কাছে এতটাই গ্রহণযোগ্য হয়েছে, আল্লাহ পাকের মনোনীত হয়েছে। তাই হানজালের যে গোসলের প্রয়োজন ছিল, তাকে দুনিয়ার পানিতে নয়, আল্লাহ পাক তারে জান্নাতের পানিতে গোসল দিচ্ছে। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। আরে গোসল করাইল তারে ফেরেশতার দলে, আরে গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়ায় দিল সাঁতার। পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়ায় দিল সাঁতার। হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। কলা ঠিক কিনা?